হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজার কিছু রান্না নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর রান্নাগুলো যার উপলক্ষে রান্না করছি সেটা তো অবশ্যই বলবো। আজ কিন্তু আপনাদের ভাইয়ার জন্মদিন, আর উনি কিন্তু জানে না ওনার পছন্দের সবগুলো রান্নাই আমি সকাল সকাল ভোরবেলা উঠে রান্না বসিয়ে দিয়েছি। কারণ হলো উনি যেই জিনিসগুলো খেতে ভালোবাসে আজ কিন্তু সবগুলো রান্নাই আমি করব। উনি কিন্তু এখনও ঘুমিয়ে আছে। আমি এখন রান্নাটা চড়ানোর জন্য সব কিছু কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে দিলাম গোটা কয়েক গরম মশলা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আর গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালো করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়। আর গরুর মাংস যে আলু দিয়ে উনি খেতে অনেকটা ভালোবাসেন, তার জন্য কিন্তু আজকে ওনার জন্মদিনে ওনার পছন্দের সব খাবারগুলোই আমি রান্না করব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিব, যাতে লবণটার সাথে পেঁয়াজটা মিলে যায়। কারণ হলো সব কিছুর টেস্ট বাড়ে লবণে। লবণ যেহেতু আপনাকে পরিমাণ মতো না দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তার জন্য সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে তারপর দিয়ে দিব গরম মশলা বাটা। কারণ আমরা সব মশলাই আগে থেকে বেটে রাখি, কারণ ভাজা মশলাটা দেওয়ার চেয়ে বাটা মশলার গ্রানটা, স্মেলটা আমার কাছে ভালো লাগে। আর উনি কিন্তু আস্তা মশলা খেতে পারে না, তার জন্য কিন্তু আমরা সব কিছু আজ বাটা মশলা দিয়েই রান্না করব। আর শিলপাটা বাটা মশলা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটাকে কষানো হবে ততক্ষণ ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর কারণে কিন্তু কাঁচা স্মেলটা মশলার একদম চলে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের ফাঁকি, তারপর মরিচের ফাঁকি, হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব। হলুদ মরিচের ফাঁকির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার কারণ হলো আমাদের হলুদের কালারটা অনেক সুন্দর আসে, তার জন্য কিন্তু পরিমাণ মতো হলুদ মরিচের ফাঁকিটা আমরা দিয়ে দিচ্ছি। বেশি হলুদ মরিচের ফাঁকি দিলে কিন্তু ঝাল বেশি হলে বাচ্চারা খেতে পারবে না। আর উনি কিন্তু একদম ঝালটা একদম এখন খেতে পারে না। আগে যে পরিমাণ ঝাল খেত, এখন ইনি ঝালই খেতে পারে না। কারণ টেঙ্গর এলাকার মানুষ কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খেত, এখন ইনি ঝাল কম খায়। এই জন্য কিন্তু আমরা হলুদ মরিচের ফাঁকিটা একদম কমিয়ে দিয়েছি, শুকনো মরিচের ফাঁকিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষানো হবে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু ফাইনালি মশলাটা আমার কষানো হয়ে গেছে, কারণ মশলার উপরে তেলটা ভেসে গেছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা গরুর মাংসটা। আর টাটকা টাটকা গরুর মাংসটা আমি কালকে আনিয়ে রেখে দিয়েছিলাম। উনাকে বলেছিলাম বাড়িতে আমার দরকার আছে, কালকে আমি গরুর মাংস রান্না করব, গরুর মাংসটা নিয়ে আসুন। উনি বলল যে ফ্রিজে আছে। আমি বললাম না, টাটকা মাংস নিয়ে আসেন। উনি বলল কেন টাটকা মাংস আনতে হবে? আমি বলছি আমার মন চাচ্ছে তাই আনবেন। উনি কিন্তু আবার আমাদের গরুর টাটকা মাংসটা এনে দিয়েছে। এখন কিন্তু আমরা গরুর মাংসটা মোটামুটি একদম ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো করে গরুর মাংসটা আমরা কষিয়ে নিয়েছি। আর ভালো করে গরুর মাংসটা কষিয়ে এখন আমরা দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা আলুগুলো। আর আলু দিয়ে গরুর মাংসটা রান্না করলে খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। কারণ হলো নতুন আলু দিয়ে এখন যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আলুটা দিয়ে ভালো করে একটু গোস্তের সাথে আমি মিলিয়ে দিচ্ছি, যাতে গোস্তের সাথে আলুটার আর মশলার সাথে ভালো করে মিশিয়ে যায়। মিশানোর জন্য এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর নতুন আলু যেহেতু, নতুন আলু সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় নেবে না। এখন আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমরাকে এটা 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমরা ঢাকনাটা তুলে তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। কারণ ঝোলটা দেওয়ার কারণ মাংসটা যেন সিদ্ধটা একটু ভালো হয়। মানে গরুর মাংসটা একটু নরম হলে খেতে একটু ভালো লাগে। কারোর কাছে কেমন লাগে জানি না, আমার কাছে গরুর মাংসটা নরম হলে একটু ভালো লাগে। আমার বাচ্চারা শক্ত মাংসটা একদম খেতেই চায় না। এর জন্য কিন্তু গরুর মাংসটা আমরা যেন সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু অল্প কিছু পানিটা দিয়ে আবার তরকারিটা বসিয়ে রেখে দিলাম। এখন আবার মুরগিটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এর ওপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা 1 ঘন্টার আগে এটাকে সুন্দর করে মেখে রেখে দিয়েছি। এখন বসিয়ে দিলাম চুলাতে একটি প্যানটা বসিয়ে তারপর এখানে মুরগির রোস্টগুলো আমরা দিয়ে দিচ্ছি। বললামই তো আজ কিন্তু আপনাদের ভাইয়ার খুবই
যা যা খেতে ভালোবাসে আর পছন্দ করে সবগুলো খাবারই আমি রান্না করছি। কারণ হলো ইনি খেতে যা যা ভালোবাসে আজকে কিন্তু আমি সবগুলো রান্না করছি। তার কারণ হলো উনি যেন দেখে খুবই খুশি হয় আর খুশি হয়ে আমাকে কিছু টিপস দেয় এই জন্য। আর কারণ ভালোবাসার মানুষের জন্য রান্না করতে এমনিতেই খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়া যেহেতু জন্মদিন মানে কেক কাটাটা একদম পছন্দ করে না, আর মানে জন্মদিন উপলক্ষে কিছু রান্না বা কোনো কিছুই তানি পছন্দ করে না, তার জন্য কিন্তু আমরা কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই করিনি, কেকও আনিনি। উনি কেকটা একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু আমাদের বুঝমতো আমরা ওনার পছন্দের খাবারগুলো রান্না করছি যাতে উনি খেয়ে খুবই খুশি হয়। কারণ উনি তো এখানে ওনার পছন্দের খাবারগুলোই খেতে পাচ্ছে। এখানে তো কোনো জন্মদিন উপলক্ষে কিছুই করা হলো না, ওনার পছন্দের খাবারগুলো আমরা রান্না করে ওনাকে খাওয়াচ্ছি। এখন কিন্তু মুরগির রোস্টগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে আমরা রোস্টগুলো নামিয়ে নিচ্ছি। ফাইনালি কিন্তু এখানে আমরা 2টা মুরগি নিয়ে নিয়েছি, কারণ আমরা মানুষ যেহেতু 4 জন, এরা বাপ বেটা 2 জন, আমরা মা মেয়ে 2 জন, তার জন্য 4 জন মানুষ, আর বেশি কিছু না। তাই আমরা 2টা মুরগিরই রোস্ট করব, তার জন্য কিন্তু রোস্টটা আমরা বসিয়ে রেখে দিলাম। এখানে কিন্তু আমার গরুর মাংসটা একদম হয়ে এসেছে। এখন আমরা দিয়ে দিব এখানে কিছুটা জিরার ফাঁকি, কারণ ভেজে রাখা জিরার ফাঁকিটা সবসময় আমি তরকারিটা এখন কিন্তু ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আমরাকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর গ্যাসটা একদম অফ করে দিব। কারণ হলো গরুর মাংসটা একদম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা মুরগিটা ভেজে রেখে যে তেলটা রেখেছিলাম ওই তেলটার মাঝে এখন আমরা দিয়ে দিব গোটা কয়েক গরম মশলা। কারণ মুরগির রোস্টটা রান্না করব যেহেতু এখানে বাটা মশলাটা একদম কম দিলে চলবে। আমরা কিন্তু এখানে রেডিমেড রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করব, তার জন্য কিন্তু মশলার পরিমাণটা একদম অল্প দিতে হবে। বেশি রকম মশলা দিলে খেতে কিন্তু খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। এখন গরম মশলাটা যখন দিয়ে একটু ভাজা হয়ে গেছে তখন আমরা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে ভালো করে এটা মিশিয়ে যায়। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে সব কিছু একসাথে মিলিয়ে যায়। আর লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজগুলো একদম মুচড়িয়ে যাবে, এই জন্য কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। এখন কিন্তু দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আবারও ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কাঁচামরিচটাও পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা হয়ে যায়। আর রোস্টে যেহেতু জাল দিব না, বাচ্চারা জাল খেতে পারবে না, তার জন্য কিন্তু আমরা মিষ্টি রোস্টটা রান্না করব। না ঝাল না মিষ্টি, ওই রকম রোস্টটা রান্না করব যে রোস্টটা আমাদের ফ্যামিলি সবাই খেতে খুবই ভালোবাসে। এখন কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব গরম মশলা। গরম মশলা বলতে আদা রসুন বাটা দিব, তারপর দিব গরম মশলা, হালকা একটু গরম মশলা বাটাও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব অল্প একটু গরম মশলা বাটা। যেহেতু এখানে আমরা রেডিমেড রাঁধুনির গুঁড়া রোস্টের মশলাটা ব্যবহার করব, তার জন্য কিন্তু আমরা মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। এখন দিয়ে দিব রেডিমেড রোস্টের মশলা। এই রাঁধুনি রোস্টের মশলাটা আমরা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কারণ হলো যেহেতু 2টি মুরগি রান্না করছি, তার জন্য কিন্তু আমরা হাফটা মশলা দিয়ে দিয়েছি। আর কষানির মাঝে কিন্তু রাঁধুনির রেডিমেড রোস্টের মশলাটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন আমরা ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব কিছুর সাথে এই মশলাটাও ভাজা হয়ে যায়। তারপর অল্প কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালো করে কষিয়ে যায়। এখন কিন্তু পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা তো আর এখানে হলুদ মরিচ কিছুই ব্যবহার করব না, যেহেতু রোস্ট রান্না করলে অনেকেই আবার হলুদ মরিচটা ব্যবহার করে। আমরা এখানে কিছুই ব্যবহার করব না, এই সেম কালারটাই রোস্টে থাকবে। এখন আমরা মশলাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন কিন্তু মোটামুটি আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা মুরগির রোস্টগুলো। কারণ মুরগির রোস্টটি আগেই ভেজে রেখে দিয়েছি আর আমরা কিন্তু একদম কেমন কালার করে ভেজে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই মজার খাবারগুলো তোমরাও তোমাদের প্রিয়জনদের রান্না করে খাওয়াতে পারো। কারণ ঘরের রান্না খেলে রেস্টুরেন্টের রান্না ফেল। কারণ ঘরের মানুষ কিন্তু আমাদের কাছ থেকে অল্প কিছু ভালোবাসা পেলেই এনারা অনেক খুশি হয়ে যায়। কারণ এই যে একটা সারপ্রাইজ দিলাম, এই সারপ্রাইজ দেখে তো আপনার ভাই হতভম্ব, দেখে অবাক হয়ে গেছে যে এত কিছু তুমি কিভাবে এত সকাল সকাল উঠে করে নিয়েছো। আমি বললাম আর কিছু না পারি, আপনার পছন্দের খাবারগুলো তো আপনাকে রান্না করে খাওয়াতে পারি। এখন কিন্তু এনার পছন্দের সব রান্না করেছি। এখানে দিয়ে দিলাম
আমরা টক দইটা একদম পরিমাণ মতো দিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তার জন্য টক দইয়ের পরিমাণটা কতটুকু দিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝে গেছেন। টক দইয়ে আমি অল্প কিছুটা পানি মিশিয়ে তারপর টক দইটা দিয়েছি। একদম এখন রোস্টের যে ঝোলটা হবে, পাতলা ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজাদার হবে। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 20-25 মিনিটের মতো। 20-25 মিনিট যখন ঢেকে রেখে দিয়েছি তখন কিন্তু আমার রোস্টটা মোটামুটি একদম হয়ে এসেছে। এখন আমরা জিরার ফাঁকিটা দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে জিরার ফাঁকির স্মেলটা সব জায়গায় সুন্দর করে মিশ হয়ে যায়। কারণ হলো সুন্দর করে সব কিছু মিশিয়ে নিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কিন্তু আমার রোস্টটা একদম রান্না হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা অফ করে এটাকে 20-25 মিনিটের মতো এভাবেই ঢেকে রেখে দেব, যাতে স্মেলটা একদম সুন্দর আসে। এখন আবার চুলাতে আমি একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর পেঁয়াজ কুচিটাকে আমরা কিছুক্ষণ একটু ভেজে নিব। এটাকে আমরা পেঁয়াজ পেস্তা করব। এখন আমরা করে নিচ্ছি পেঁয়াজ পেস্তাগুলো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেস্তাটা নামিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গোটা কয়েক গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা। আপনারা চাইলে কিন্তু সব রকমের মশলা আবার পোলাওতে দেওয়া যায় না, এই জন্য কিন্তু যে মশলাটা দিয়ে পোলাও রান্না করতে হয় ওই মশলাগুলো দিয়েই কিন্তু আপনাকে পোলাওটা রান্না করতে হবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমরা এটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা একদম দূর হয়ে যায়। এখন আমরা ভালো করে এটাকে ভেজে নিব 2-3 মিনিট, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো। আমরা কিন্তু এখানে চিকন চিনিগুঁড়া চালগুলো ব্যবহার করেছি আর পোলা চালগুলো 2-3 মিনিট ভেজে নিয়ে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানির পরিমাণটা কমিয়ে দিবেন। যতটুকু পানি দিলে পোলাওটা একদম ঝরঝরে হবে অতটুকু পানি আপনারা দিতে পারেন। বেশি পানি দিলে কিন্তু পানির পরিমাণ বেশি হয়ে গেলে পোলাওটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। আর এপাশে কিন্তু আমার মুরগির রোস্টটা একদম হয়ে গেছে, একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা যে লোভনীয় হয়েছে দেখেই সেটা বোঝা যাচ্ছে। এখন কিন্তু আমার রোস্টটি রান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা যে লোভনীয় হয়েছে দেখেই সেটা বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু ভীষণ মজাদার। এভাবে কিন্তু তোমরাও চাইলে তোমাদের ফ্যামিলির মানুষদের ঘরে বসে মজাদার খাবারগুলো রান্না করে দিতে পারো। আর আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজার মজার রান্নাগুলো কিন্তু তোমরা বাসায় বসে এখন বানিয়ে নিতে পারো। আমার মনে হয় বিয়েবাড়ির বা রেস্টুরেন্ট থেকে বেশি ভালো হবে এই মজার রান্নাগুলো। এখানে কিন্তু গরুর মাংসটাও রান্না একদম কমপ্লিট। গরুর মাংসটাও দেখতে পাচ্ছ মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে আর একদম সফট হয়েছে। এভাবে কিন্তু চাইলে তোমরাও মজার মজার রান্না করে তোমাদের ভাইয়াদের ফলো করে বা ভাইয়াদের বার্থডেতে তাদের সুন্দর সুন্দর রান্না খাইয়ে সারপ্রাইজ করতে পারো। এখন কিন্তু রান্না মোটামুটি আমার অনেকটা হয়ে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের পোলাও রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিব কিছুটা মটরশুঁটি। কারণ হলো পোলাওর পানিটা শুকিয়ে গেছে, যেহেতু একটু চাইনিজ সিস্টেমে পোলাওটা রান্না করব। এখন আমরা পোলাওতে কিছুটা মটরশুঁটি দিয়ে তারপর এটাকে উলটপালট করে ভিতরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু এখানে কিন্তু আমরা পোলাওটাও রান্না করে ফেলেছি। আর পোলাও রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আমি কিন্তু অন্য একটি ভিডিওতে তোমাদের এই পোলাও রেসিপিটা আমি তোমাদের দিয়ে দিব। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।